আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম বেকিং পাউডার ছাড়াই হাফ চকলেট ও হাফ ভ্যানিলা স্পঞ্জ কেকের A to Z রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে খুব ভালোভাবে চেলে নিব। আমি কিন্তু কোনো বেকিং পাউডার দেইনি এখানে। এবার শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4টা ডিম। ডিমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এবার ডিমের কুসুমগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডিমের সাদা অংশটাকে 2 মিনিট বিট করে নিব। 2 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে বিট করে নিব 8 থেকে 9 মিনিট, যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর ফোমটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। দেখুন আমার ফোমটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। ফোমটা পারফেক্ট ভাবে হয়েছে কিনা তার একটি বোঝার উপায় হচ্ছে বিটারে কাঁটাটা দিয়ে এভাবে একটা লম্বা দাগ দিয়ে দিবেন। যদি দাগটা 7 থেকে 8 সেকেন্ড স্থায়ী থাকে তাহলে বুঝতে হবে ফোমটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এই সবগুলো উপকরণকে 10 সেকেন্ড বিট করে নিব। 10 সেকেন্ড বিট করার পর এবার আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। একটা কথা মনে রাখবেন, আপনার ডিমের ফোমটা যদি একদম পারফেক্ট ভাবে হয় আর এই শুকনো উপকরণটা যদি একদম সুন্দরভাবে মেশানো যায় একদম আলতো হাতে, তাহলে বেকিং পাউডারের দরকারই হয় না, কেকটা এমনি স্পঞ্জি হয়। আমি কিন্তু শুকনো উপকরণগুলোকে খুবই আলতো হাতে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটাকে নিচ থেকে নেড়ে নিচ্ছি, যাতে নিচ থেকে কোনো শুকনো উপকরণ দলা পেকে না থাকে। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটা 8 ইঞ্চির মোল্ডে অর্ধেকটা ব্যাটার ঢেলে দিয়েছি আর বাকি অর্ধেকটা ব্যাটারের মধ্যে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার চেলে দিয়ে দিয়েছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। আমি কিন্তু অর্ধেকটা ব্যাটার দেওয়ার পর মোল্ডটাকে এক সাইড থেকে একটু উঁচু করে রেখেছিলাম একটা কাপের সাহায্যে, যাতে পুরোটা মোল্ডে ব্যাটারটা চলে না যায়। এবার বাকি অর্ধেকটা ব্যাটারও আমি অন্য সাইডে ঢেলে দিচ্ছি। মোল্ডের নিচে আমি একটু সামান্য তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিয়েছিলাম। মোল্ডের সাইডে কখনোই তেল ব্রাশ করবেন না, তাহলে সাইড থেকে কেকটা চুপসে যাবে। এবার আমি কেকের ব্যাটারটাকে একটু ড্যাব ড্যাব করে নেড়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। এরপর একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি ঢেকে রেখে দিব 35 মিনিট। 35 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছিলাম কেকটা হয়েছে কিনা। একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার মোল্ড আউট করে নিচ্ছি। এবার আমি কেকটাকে স্লাইস করে নিব। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি। এবার আমি কেকটাকে ডেকোরেশন করে নিব। তার জন্য একটা স্লাইস দিয়ে উপর থেকে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এবার হুইপ ক্রিমটাকে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে সোজা করে নিচ্ছি। একইভাবে আমি দ্বিতীয় লেয়ারটাও করে নিয়েছি। এবার একবারে উপরের লেয়ারটা দিয়ে আমি হালকা সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এরপর কেকের চারদিকে আর উপরে অল্প পরিমাণে ক্রিম দিয়ে আমি একটু ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করা হয়ে গিয়েছে। এবার বাকি যেই ক্রিমটা ছিল তার মধ্যে আমি 3-4 ফোঁটা নীল রং আর 1 থেকে 2 ফোঁটা লাল রং দিয়ে একটু বিট করে নিয়েছি। একটা লাইট পার্পেল কালার এসেছে। এবার আমি এই ক্রিমটা দিয়ে বাকি কেকটা ডেকোরেশন করে নিব। আমি কেকের চার দিয়ে ক্রিমটা লাগিয়ে দিয়েছি। এবার উপর দিক থেকেও আমি ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারদিক থেকে একদম আলতো হাতে ক্রিমটা সেট করে নিচ্ছি। এরপর উপর দিক থেকেও আমি একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা চারদিকে সমানভাবে লাগিয়ে দিচ্ছি। উপরে লাগানো হয়ে গেলে আমি চারদিক থেকে আবার ওই স্ক্র্যাবারের সাহায্যে সমান করে নিচ্ছি। এরপর উপর থেকে আবারও প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে টেনে টেনে আমি ক্রিমটা সেট করে নিচ্ছি। দেখুন উপরটা কতটা সুন্দরভাবে স্মুথ হয়ে গিয়েছে। এবার উপর থেকে একটা ব্রাশের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। এরপর একটা 1M নজলের সাহায্যে আমি চারদিক থেকে একটু বর্ডার মতো করে দিচ্ছি। এরপর আরেকটা নজলের সাহায্যে আমি ছোট ছোট করে ফুল করে দিচ্ছি। এই নজলটার কোনো নাম্বার নেই, তাই আমি বলতে পারছি না। আমি সাইড থেকেও একটু ছোট ছোট ফুল করে দিয়েছিলাম। আজকের কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।